এই জন্য ওলামায়ে কেরাম ভুল শুধরায়ে দেয় বিধায় আল্লাহর নবী বলেছেন, জাতির ভুল সংশোধনে কথা বলা এটা হলো নাসিহা, আদ-দীনুন নাসিহা। প্রত্যেকটি জিনিসের রূহ আছে, আত্মা, মূল একটা জিনিস আছে, আছে না ভাই? প্রত্যেক জিনিসের মূল একটা জিনিস আছে। মানুষের এই দেহের দাম নাই মূল যদি না থাকে। মূল কি? রূহ। মূল কি ভাই? রূহ। এই দেহ থেকে যদি রূহ চলে যায়, এই বডির কি দাম আছে? কোনো দাম নাই। ওই যে আমার সেক্রেটারি ভাইয়ের মা মারা গেলেন, গত সপ্তাহে দোয়া করলাম না, এতদিন বেঁচে ছিলেন, রূহটা নাই, আমরা আর এই দেহের দাম দিই নাই। এই দেহকে আমরা কবরস্থ করে দিয়ে আসি, মাটির মানুষ, মাটি খাবে। শুধু একটা জিনিস ছিল না তার মধ্যে, সেটা কি বলেন তো? রূহ। সেটা কি? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসো না। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলা কেন এই ঘোষণাটা করলেন? সহজ করে বললেই তো হইতো যে ইমানদার না হয়ে কবরে আইসো না। তা না বলে আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে কবরে আইসো না। ইমানদার কোনো একটা বিষয়ে বিশ্বাস করলেই ইমানদার হয়ে যায় ওই বিষয়ে, কিন্তু পরিপূর্ণ ঈমানের প্রতিফলন যদি আপনি করতে পারেন তবে মুসলমান। 5টি জিনিসের সমন্বয়ে মুসলমান। কয়টি জিনিসের? মনে রাখেন। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান আকীদা। 1 নম্বর কি বলেন তো ভাই? ঈমান আকীদা। 2 নম্বরে হলো ইবাদত। 2 নম্বরে কি? 3 নম্বরে হলো মুআমালাত। 3 নম্বরে কি? লেনদেন, মানুষের সাথে লেনদেন। 4 নম্বর হলো মুআশারাত, মানুষের সাথে ওঠা বসা। 5 নম্বর হলো আখলাক। 5 নম্বর কি? এই 5টি জিনিসের সমন্বয় হলো মুসলমান। একবার কি মুখস্থ করা যায়? মুসলমানিত্ব অর্জন করতে গেলে 5টি জিনিস ছাড়া যাবে না। এই 5টি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু ঢুকায়া দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরই হলো ঈমান আর আকীদা। ঈমান আর আকীদা যার ঠিক নাই, গলত, আমল তার কাজ করবে না। আমল তার, আকীদা হলো একটি রূহ। মানুষের শরীরে যেরকম রূহের দাম, ইবাদতের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে আকীদার দাম। বুঝতে পারছি? এই জন্য আকীদাকে যদি সংশোধন করতে পারেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাস যদি আপনি শুদ্ধ করতে পারেন, আপনি যদি বিশুদ্ধ মনে, বিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ পদ্ধতিতে আপনি যদি আমল করতে পারেন, অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু সাদ সাহেব তেনার কিছু গলত আকীদা, ভুল আকীদা গত 2 জুমা শুনেছেন। কোরআন শরীফ তেলাওয়াতে কোনো সওয়াব নাই, তরজমা ছাড়া না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এটা কার আকীদা? মাওলানা সাদের। এটা কিন্তু আমরা খণ্ডন করেছি কোরআন হাদিসের দলিল দিয়া। এরপরে মাওলানা সাদ সাহেবের আকীদা, বেতন নিয়ে ইমামতি করা জায়েজ না, বেতন নিয়ে কোরআন শিক্ষা দেওয়া জায়েজ না। এটা গত সপ্তাহে পরিষ্কার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, মাওলানা সাদ সাহেবের 25টা ভুল আকীদা আছে, তার মধ্যে কয়েকটি অতিবাহিত হয়ে গেছে, আর 2টি বলবো। এই 2টিতেই যথেষ্ট, সবগুলো আর বলতে হবে না।
মৌলানা আসাদ সাহেবের আকীদা আল্লাহ তাআলার হাতে হেদায়েত নেই। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা ভুলের ঊর্ধ্বে নয়, সাহাবীরা পরস্পর বিরোধী ছিল। এই দুইটি বিষয় আজকে আলোচনা করে আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ। এক নম্বর, মৌলানা সাদ সাহেব বলেন আল্লাহর হাতে হেদায়েত নাই। কতটুকু মূর্খতা হলে এই কথাটা বলা চলে? আচ্ছা, কত বড় মূর্খ হলে এরকম আকীদা পোষণ করা যায়? আল্লাহ তাআলা তিনি বলেছেন হেদায়েত আমার হাতে, আর মৌলানা সাদ সাহেব বলতেছেন আল্লাহর হাতে হেদায়েত নাই। হেদায়েতই যদি হইতো, আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যখন গেলেন, তাবলীগের কাজ বন্ধ করে দিয়ে তখন সবাই পথভ্রষ্ট হয়ে গেল কেন? গত সপ্তাহে শুনছেন না? তার মানে নবীদের হাতে হেদায়েত দিয়েছেন, ব্যক্তির হাতে হেদায়েত দিয়েছেন, আল্লাহর হাতে হেদায়েত নাই। অথচ আল্লাহ তাআলা তিনি বলছেন আমি ছাড়া কারো হাতে হেদায়েত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যদি হেদায়েত থাকতো, আবু তালেব বেঈমান হয়ে মারা যাইত না। আবু লাহাব তার আপন চাচা কাফের হয়ে মারা যাইত না। আপনি বলেন আমার চাইতে মহাব্বত বেশি আবু তালেব করেছে, আগলে রেখেছে, তারপরেও হেদায়েত তার নসিবে হয় নাই। কারণ হেদায়েত নবীদের হাতে নাই। হেদায়েত কাদের হাতে নাই? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তার নিজের হাতে হেদায়েত রেখেছেন, এর দলিল দিয়েছেন। আমি যাকে চাই, আমি পছন্দ করলেও তাকে আমি হেদায়েত দিতে পারবো না। এই যে নসিহত চলে, এখানে অনেক আলোচনা চলে, সব কথাই হেদায়েত হবে তা না। আল্লাহ যাকে পছন্দ করেন সেই কথার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহ দলিল দিচ্ছেন। সূরা কাসাস 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তিনি বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা তিনি বলেন অবশ্যই আপনি যাকে পছন্দ করেন, নবীকে বলছেন আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে দেন। আমার পছন্দে হেদায়েত হবে না, আল্লাহর পছন্দে হেদায়েত হবে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। দলিল সূরা কাসাস 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি জানেন ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহর পথে কে বেশি হেদায়েত প্রাপ্ত এই বিষয়টা সব চাইতে বেশি জানেন আল্লাহ তাআলা। কে গোমরা আর কে হেদায়েত প্রাপ্ত এই বিষয়ে জানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন সূরা মুদ্দাসসির 31 নম্বর আয়াতে বলেন ইদিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দেন। সম্পূর্ণ এখতিয়ারাধীন আল্লাহ তাআলার। হেদায়েত দেওয়ার মালিক কে? পথভ্রষ্ট করার মালিক কে? আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে পথভ্রষ্ট করেন। মানুষের হাতে হেদায়েত নেই, কিন্তু মাওলানা সাদ সাহেব বলছে যে হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত হলো মানুষের হাতে। আমি তাবলীগ করলে আমার এই তাবলীগের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। এই বক্তব্য কার? এটা ভুল বক্তব্য ছিল। আমরা যে ঈমানদার, আমরা যে ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলা তিনি বলেন আমার হুকুম ছাড়া কেউ ঈমান আনতেও পারে নাই। আবু তালেব পারছে?
আবু তালেবের উপর আল্লাহ তাআলার হুকুম ছিল না, আবু তালেব তাই ঈমানও আনতে পারে নাই। দলিল হিসাবে আল্লাহ তাআলা তিনি বলেন সূরা ইউনূস 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো নফসুই কোনো ব্যক্তি ঈমান আনতে পারে না আল্লাহ তাআলার আদেশ ছাড়া। কোনো ব্যক্তি ঈমান আনতেই পারবে না আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আদেশ করেন। আল্লাহর আদেশেই একজন ব্যক্তি ঈমান আনতে পারে। আগে আলহামদুলিল্লাহ বলা যায় না আমরা ঈমানদার, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা ঈমান আনতে পেরেছি। এই কোরআনের প্রতি, হাদিসের প্রতি, নামাজের প্রতি, ইবাদতের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী নাকি ভাই? কতই না করুণা করেছেন আমাকে। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে বিধর্মীর ঘরে জন্ম দিয়ে আমাদেরকে বিধর্মী বানায় দিতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহর আদেশ করেছেন এই ব্যক্তিকে ঈমানদারদের ঘরে জন্ম দাও। আল্লাহর আদেশ ছাড়া কেউ ঈমানদার হতে পারে? কথা পরিষ্কার। হেদায়েত কার হাতে? আমি যদি প্রশ্ন করি উত্তর কি দিবেন দেখি বলেন তো? মানুষের হাতে হেদায়েত নাই। এই কথাটা অস্পষ্ট ছিল। মৌলানা সাদ সাহেব যেটা বলেছেন কোরআন হাদিস বিরোধী কথা বলেছেন। এই জন্য আপনাদের আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলার হাতে হেদায়েত রয়েছে। এরপরে মৌলানা সাদ সাহেবের আর একটা ৫ম নাম্বার ভুল কথা, প্রত্যেক সাহাবী একে অপরের বিদ্বেষী ছিল। নাউযুবিল্লাহ বলেন। সাহাবীরা কখনো বিদ্বেষী নয়। সাহাবীদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সাহাবীরা যাদের ব্যাপারে বিদ্বেষী তাদের ব্যাপারে তারা কঠোর ছিল। নীতিতে, আদর্শতে তারা নীতিবান ছিল। নীতির দিক থেকে তারা কঠোর ছিল। আল্লাহ যা আদেশ করেছেন তার ব্যাপারে তারা কঠোর ছিল। আল্লাহ যা নিষেধ করেছেন তার ব্যাপারে তারা কঠোর ছিল। এর মানে এই নয় যে সাহাবীরা একে অপরে বিদ্বেষী ছিল। এই কথাটা ভুল, গলত। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা ফাতহের 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তিনি সাহাবীদের পরিচয় তুলে ধরেছেন। তৎকালীন সময়ের সুহাইল ইবনে আমর এর দলবল, মুশরিক দলবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা মানতে রাজি ছিল না। এটা মানতে কি ছিল না? মুহাম্মদ মানতে রাজি আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা মানতে রাজি আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ এটা মানতে তারা রাজি ছিল না। তৎকালীন আরবের কাফেররা, মুশরিকরা, সুহাইল ইবনে আমর নামে মুশরিক এর দলবল তারা মানতে রাজি ছিল না। আল্লাহ তাআলা বললেন তোরা মানুষ আর না মানুষ, আমার নবী মুহাম্মদ কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামত পর্যন্ত নবী। যারা ঈমানদার তারা এই কথার স্বীকৃতি দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলেন তো ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠে দিয়েছেন যে তোরা মানুষ না মানুষ আমি আল্লাহ তুলে দিলাম। সূরা ফাতহের 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। হুদায়বিয়ার সন্ধিতে সিলমোহরে আল্লাহর নবী নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না না না, মুহাম্মদ মানবো কিন্তু রাসূলুল্লাহ মানবো না। আল্লাহর নবী তাই মেনে নিলেন, আল্লাহর নবী মেনে নিলেন, কিন্তু আল্লাহ তাআলা মানলেন না। না না, আমি কখনোই মানতে পারি না আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাকবে। এটা হলো মুহাম্মাদের পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরার পরে আল্লাহ তাআলা সাহাবীদের পরিচয় উঠায়া তুললেন। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার,
এরপরে যারা মুহাম্মাদের সঙ্গী ছিল, যারা মুহাম্মাদের সঙ্গী সাহাবী, তারা কাফেরদের ব্যাপারে কঠোর। তাদের বৈশিষ্ট্য কি বলেন তো? কাফেরদের ব্যাপারে কঠোর। সাহাবীদের চরিত্র, সাহাবীদের বৈশিষ্ট্য, তাদেরকে ঘাস খড়কুটা মনে করো না। আল্লাহর নবী যেভাবে সাহাবীদেরকে আদেশ করতেন সেখান থেকে তারা নড়চড় করতেন না। তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল, কিন্তু ওয়ারহামাউ বাইনাহুম, তারা পরস্পরে দয়া পরবশ ছিল। সুবহানাল্লাহ বলা যায় না ভাই? কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু নিজেদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে তারা এত দরদ, এত দিল নরম ছিল, তাদের দয়া পরবশ ছিল। তারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। শুধু তাই নাই, وتراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। শুধু তাই নয়, সাহাবী কিরামের বৈশিষ্ট্য হলো এরকম, তোমরা তাদেরকে দেখবে রুকু অবস্থায়, তোমরা তাদেরকে দেখবে সেজদা অবস্থায়। সাহাবীরা এত বেশি নামাজ কালাম করত, এত বেশি রুকু করত, এটা আল্লাহ তাআলা প্রশংসা করে বললেন তাদের বৈশিষ্ট্য হলো তারা রুকু করত, সেজদা করত। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তারা ব্যস্ত থাকত, তালাশ করত। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, অনুগ্রহ অর্জনের জন্য তারা ব্যস্ত হয়ে থাকত। তাহলে সাহাবীদের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। কি ছিল? কথা জানেন না? সাহাবী কিরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাআলাও সাহাবীদের ব্যাপারে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা তাওরাতে, ইনজিলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। তাদের চিহ্ন হবে, নামাজের জায়গায় তাদের চিহ্ন রয়েছে, তাদের যেন চিহ্ন হবে ওযুর জায়গা, তাদের চিহ্ন হবে। সাহাবীরা নামাজ পড়তো, রুকু করত, সাহাবীরা বিনয়ী ছিল, কিন্তু কাফেরদের ব্যাপারে ছিল কঠোর। সাহাবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরলেন। সাহাবীরা তো এমন ছিল, তারা ঈমানের পরিপূর্ণতায় ছিল। তাদেরকে যদি আল্লাহ তাআলা নির্দেশ করত, পিতা হয়ে সন্তানের উপর তারা তলোয়ার চালাইত, আবার সন্তান হয়ে পিতার উপর তলোয়ার চালাইত, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য তারা মুহাব্বত করত, আল্লাহর জন্য তারা শত্রুতা করত। সাহাবীদের মুহাব্বত কি ছিল? আল্লাহর জন্য। সাহাবীদের ভালোবাসা কি ছিল? বলে আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বিদ্বেষ করে, ঘৃণা করে, এই ব্যক্তির আরশের ছায়ায় যখন ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে ওই ব্যক্তির স্থান পাবে। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা এমন ছিল। আল্লাহ তাআলা তিনি বলেন, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিল, ব্যাপক কঠোর ছিল, এবং তারা ইমানদারদের প্রতি তারা সহনশীল ছিল। আল্লাহ তাআলা সূরা মায়েদার 54 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা সাহাবীদেরকে ভালোবেসেছেন, সাহাবীরা আল্লাহ তাআলাকেও ভালোবেসেছে। যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসতেন, ওইভাবে সাহাবীরা আল্লাহ তাআলার কে ভালোবাসতেন। এবং আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য কোমল ছিল, নরম ছিল। কাদামাটি চেনেন তো? যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। সাহাবীদের চরিত্র ছিল মুমিনদের জন্য কোমল, আজিল্লা, একেবারে নরম দিল। কিন্তু আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য সাহাবীদের চরিত্র ছিল কঠোর। আমার নবী কোন কাফের যদি ফাঁকে থেকে দেখতো, 100 মাইল পর্যন্ত তার প্রতিক্রিয়া চলতো।
100 মাইল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়া হইতো, কাফেররা 100 মাইল দূর থেকে ভয় পাইত। একজন মুমিন 10 জনকে বশ করতে পারে ভাই, ঘায়েল করতে পারে। আর একজন সাহাবী কাফেরদের জন্য কঠোর ছিল। সাহাবীরা অল্প ছিল 313 জন, হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে সাহাবীরা রুখে দাঁড়াইছে। আল্লাহ তাআলা ওই মুমিন সাহাবীদেরকে বিজয় দান করে দিয়েছে। এটা কিসের কারণে? সাহাবীরা কাফেরদের ব্যাপারে কি ছিল? কঠিন ছিল, ভয়ঙ্কর। সাহাবীদের আরেকটি বৈশিষ্ট্য হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার পথে জিহাদ করত। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় করত না। আজকে আমরা যদি কোনো ভালো কাজ করি, অনেক সময় অনেকে সমালোচনা করে, এই সমালোচনার ভয়ই দাঁড়িয়ে রাখতে চায় না, সমালোচনা ভয় পাঞ্জাবি জুব্বা পড়তে চায় না, মানুষ কেমনে কি বলবে। অথচ সাহাবীরা লাউমাতা লাইম, কোন ব্যক্তির সমালোচকের সমালোচনা তারা ভয় করত না, কোন নিন্দুকের নিন্দা তারা ভয় করত না। এটা সাহাবী চরিত্র। সাহাবীরা যেরকম শক্ত ছিল, ওইভাবে সাহাবীরা ছিল নরম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ব্যাপারে বলতেছেন, সাহাবীরা একমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছে মানুষকে, সাহাবীরা একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করেছে, রাগ করেছে। দলিল আবু দাউদের হাদিস 4681 নম্বর হাদিস, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানা। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মুহাব্বত করল, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিদ্বেষ করল, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান করল, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান থেকে বিরত থাকলো, কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তির ঈমান হলো পরিপূর্ণ। সাহাবীদের ঈমান পরিপূর্ণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কারা? নবীকে জিজ্ঞেস করা হলো, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কারা? নবী বললেন, বুখারী শরীফের হাদিস 2652 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস 3650 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? জামানার মধ্যে সবচেয়ে উত্তম কোন জামানা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খায়রুন নাসি করনি, সবচেয়ে উত্তম জামানা, সর্বোত্তম ব্যক্তি হলো আমার নিকটবর্তীর। আল্লাহ রাসূলের নিকটবর্তী কারা? সাহাবীরা। আল্লাহ রাসূলের নিকটবর্তী যুগ কোনটা? বলে সাহাবীদের যুগ। সাহাবীদের সবচেয়ে সর্বোত্তম, খায়রুন নাস, আল্লাহর রাসূলের সাক্ষী। সারা দুনিয়ার মানুষ একটা কথা বলল, আর নবী বলছেন একটা, কারটা সঠিক হবে? নবীরটা সঠিক হবে না? আমার নবী সাক্ষী দিয়েছেন, খয়রুল কুরুন, সবচেয়ে সর্বোত্তম যুগ হলো সাহাবীদের যুগ, আমার নিকটবর্তীর সাহাবীদের যুগ হলো সর্বোত্তম যুগ। এরা হলো সর্বোত্তম মানুষ। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, সাহাবীদের নিকটবর্তী যারা, তারপরের যুগ হলো উত্তম, সাহাবীদের তাবিঈন হলো সর্বোত্তম। তিনটা যুগ, খয়রুল কুরুন অর্থাৎ 175 বছর। 175 বছরের মধ্যে যারা ছিলেন, কয়শো বছর বলেন তো? 175 বছরের মধ্যে যারা ছিলেন তারা হলেন খয়রুল কুরুনের অন্তর্গত, এরা হলো উত্তম জামানা। সুতরাং সাবধান হন, এই উত্তম জামানার ব্যক্তিদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে সমালোচনা গালমন্দ করা যাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান হতে বলেছেন। বুখারী শরীফের হাদিস 3673 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গাল মন্দ করো না। শুনে রাখো, শুনে রাখো, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, যদি তোমরা একটি উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ উপত্যকা যদি দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম, তোমাদের ওই সাহাবীদের এক মুঠ সমান তোমাদের মর্যাদা হবে না ভাই। আপনারা একটি স্বর্ণ উপত্যকা দান করেছেন। উহুদ পাহাড় কত টন টন ওজন হতে পারে, এরকম টনওয়ালা ওজনওয়ালা স্বর্ণ পাহাড় আপনি দান করছেন। আর একজন ন্যূনতম সাহাবী এক মুঠ দান করেছে। আমার নবী বলতেছেন, মা বালাগা, তুমি পুষতে পারবে না ওই এক মুদের সমানে, এক মুষ্টির সমান তুমি পুষতে পারবে না। তারা এত ঈমানওয়ালা ছিল। সাহাবীদের ব্যাপারে গালমন্দ করা থেকে বেঁচে থাকতে হবে। সাহাবীদের ব্যাপারে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানেন সাহাবীরা কত ওজনওয়ালা? সাহাবীরা পাহাড়ের উপর উঠলে পাহাড় থরথর করে কাঁপে। একবার ভাবনা করছেন পাহাড় কত বড় অনার, পাহাড় কত শক্তিশালী, সেই পাহাড়ের উপর সাহাবীরা উঠলে পাহাড় এরকম কাঁপে। দলিল বুখারী শরীফের হাদিস 3675 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উহুদ পাহাড়ের উপর উঠলেন, তার সাথে সাথে আবু বকর উঠলেন, তার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, তার সাথে সাথে হযরতে উসমান জিল্লুরাইন ওই পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার সাথে সাথে পাহাড় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়কে সম্বোধন করে বললেন, ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, এই পাহাড় থামো থামো। ফাকালা সবুত, ফাকালা সবুত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে সম্বোধন করে বললেন, স্থির হয়ে যাও। তোমরা কি জানো এই পাহাড়, তুমি কি জানো তোমার উপর কারা আরোহণ করেছে? তোমার উপর কে চড়েছে জানো? তোমার উপর চড়েছে নবী, তোমার উপর চড়েছে আবু বকর, তোমার উপর চড়েছে দুই সাক্ষী দুই শহীদ, ওমর এবং ওসমান। সুবহানাল্লাহ বললেন না? তারা এত ওজনওয়ালা ছিল, তাদের ওঠার সাথে সাথে পাহাড় ভয়ে কাঁপতেছিল। আর সেই সাহাবীদের ব্যাপারে আমাদের সমালোচনা, দুর্ভাগ্য আপনাদের যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য। মাওলানা সাহেব সাহাবীকে খাতির করে নাই। সাহাবীরা একে অপরের পরস্পর সমালোচক ছিল, সমালোচক ছিল। শুধু তাই নয়, সাহাবীরা একে অপরে পরস্পরে বিদ্বেষী ছিল। এই উক্তি, এই আকীদা মাওলানা সাদের। ভাইরা আমার, সাবধান হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান হতে বলেছেন। হুঁশিয়ার। আমরা প্রত্যেক জুমার দ্বিতীয় সানে খুতবায় শুনে থাকি, আমরা মানে বুঝি না ভাই। প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় আপনাদেরকে সতর্কীকরণ করা হয়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার সাহাবীদের সমালোচনার ব্যাপারে, আমার সাহাবীদেরকে উদ্দেশ্য বানানোর ব্যাপারে সাবধান হয়ে যাও। উদ্দেশ্য বানায়েন না, লক্ষ্য বুঝতে পারেন যাবে না। তারা আমাদের উদ্দেশ্য নয়, তারা আমাদের মডেল। তারা আমাদের উদ্দেশ্য নয়, কথা বুঝতেছেন? তারা আমাদের মডেল। তাদেরকে নিয়ে সমালোচনা নয়, তাদেরকে নিয়ে আলোচনা হবে। সমবাদ দিবেন, আলোচনা করবেন, আপনার দিন পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 3862 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিযুহুম গরাদাম মিন বাদি। শোনেন না? প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবাতে শোনেন না? সাবধান সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান হয়ে যাও। তাদেরকে তোমাদের উদ্দেশ্য বানায়ো না,
ফামান হাব্বাহুম ফাবিহুব্বি, যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে। রাসূল বলছেন সাহাবীদেরকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয় ভাই? নবীকে। সাহাবীদেরকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বাহুম, যে ব্যক্তি আমাকে ভালোবাসে ওই ব্যক্তিকে আমি নবী তাদেরকে ভালোবাসব। নবীর ভালোবাসা পেতে চান কারা কারা? হাত উঁচু করেন। সমালোচনা ছাড়তে হবে। তাহলে কি সমালোচনা ছাড়তে হবে? কাদের? বলে সাহাবীদের সমালোচনা করা যাবে না। দেখেন ওয়ামান আবগাদাহুম ফাবগুদি আবগাদাহুম, যে ব্যক্তি আমার সাহাবীদের সমালোচনা করে, আমার সাহাবীদের বিদ্বেষ করে, ওই ব্যক্তি যেন আমি নবীর বিদ্বেষ করে। আর যে ব্যক্তি আমার সাথে বিদ্বেষ করলো আমি নবী তার সাথে বিদ্বেষ করি। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দেয় ওই ব্যক্তি যেন আমি নবীকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে কি নবীকে কষ্ট দেওয়া। আর নবীকে কোন ব্যক্তি যদি কষ্ট দেয়, আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আযাল্লাহ ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দেয় সে যেন স্বয়ং আল্লাহ তাআলা কি কষ্ট দেয়। নাউযুবিল্লাহ বলেন। কোন ব্যক্তির অবস্থান যদি এরকম হয়ে যায়, সাহাবীদেরকে কষ্ট দিয়েছেন, নবীকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলার নবী বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা ক্রুদ্ধ হইয়া বলেন ফায়ুশিকু আইয়াখুযুহু, অতি সত্বর ওই ব্যক্তিকে আযাবের মধ্যে আল্লাহ তাআলা পাকড়াও করবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সাহাবীদের বিদ্বেষী হওয়া যাবে ভাই? কখনই হওয়া যাবে না। সাহাবীরা একে অপরে দরদওয়ালা ব্যক্তি ছিল। এই কথাটা বলি শেষ করব। ইয়ারমুকের যুদ্ধে সাহাবীদের একের অপরে পরস্পর সহানুভূতিশীল ছিল, তাদের সহানুভূতির তুলনা হয় না। ইয়ারমুকের যুদ্ধে হযরতে আবু জাহিম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে খোঁজার জন্য ইয়ারমুকের যুদ্ধের ময়দানে গেলেন। যা দেখেন কত সাহাবীরা আক্রান্ত হইয়া পড়ে আছেন, জীবন চলে যায় এমত অবস্থায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখলেন। তার চাচাতো ভাইকে খুঁজে পাইলেন। খুঁজে পাওয়ার পর ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মশক পানি তার হাতে ছিল। মনে করলেন যে পানি পান করালে হয়তোবা তারা আত্মতৃপ্তি পাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের কাছে গেল। চাচাতো ভাইকে বলল, ভাই আপনি কিছু পানি পান করেন। চক্ষু বন্ধ করা অবস্থায়, মৃত্যু শয্যা অবস্থায় ওই তার চাচাতো ভাই হাতের ইশারা দিয়ে বলল, আমার চাইতে বেশি তৃষ্ণা রয়েছে আমার পাশের ভাইয়ের। পাশে যে আছে তার। ওই লোকের কাছে গেলে সে আবার ইশারা দিয়ে আরেকজনকে বললেন, আবার তার কাছে গেলে সে আবার ইশারা দিয়ে আরেকজনকে বললেন। এভাবে ইশারা দিতে দিতে শেষের জনের কাছে যখন যায়, শেষের জন আবার আগের জনকে দেখায়। এরপরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার চাচাতো ভাইয়ের কাছে এসে দেখে তার চাচাতো ভাই আর দুনিয়াতে নাই। তাদের দয়াটা ছিল এরকম, মৃত্যুর পূর্ব মুহূর্তে সাহাবীরা সাহাবীদের প্রতি দয়াবশত আচরণ করেছেন, সহানুভূতিশীল ছিল। আর আজকে আমরা বলতেছি সাহাবীরা পরস্পরে বিদ্বেষী ছিল। এই কথা সঠিক না ভুল বলেন তো ভাই? মৌলানা সাদ এই কথা বলেছিল। মৌলানা সাদ কোরআন হাদিসের বিপক্ষে কথা বলেছে। শুধু তাই নয়, যে মৌলবীর পকেটে ফোন থাকবে, অ্যান্ড্রয়েড ফোন, তার পিছনে নামাজই সহি হবে না, এই কথা বলেছে মৌলানা সাদ। আরো অনেক ভুল আকীদা। এই জন্য সেই সমস্ত ভুল আকীদা থেকে ফিরে আসেন, সহি তাবলীগ করেন। সহি তাবলীগ আল্লাহ তাআলার হুকুম, সহি তাবলীগ রাসূলের হুকুম, সেগুলো করব ভাই। আমাদের ঈমান বাঁচাবো, আকীদা বাঁচাবো। ইসলাম 5টি জিনিসের সমন্বয়ে, একটি হলো ঈমান আকীদা, 2 নম্বর হলো আমল, 2 নম্বর কি ইবাদত আমল, 3 নম্বর হলো মুআমালাত
ওটা বসা, লেনদেন, মুআশারাত। 5 নাম্বার হলো আখলাক। এই 5টি জিনিস কেউ যদি পরিপূর্ণ আমল করতে পারে সেই মুসলমান, আর মুসলমান না হয়ে কবরে যাইও না, এই কথা আল্লাহ বলেছেন। সুতরাং ইসলামের মধ্যে ঈমান আর আকীদা হলো রূহ, প্রাণ। এই রূহ আর প্রাণ যদি কোনো ব্যক্তির না থাকে, যেরকম ভাবে আমরা তাকে মৃত বলে থাকি, অনুরূপভাবে আপনার ঈমান যদি না থাকে, আপনার আমলকেও কোনো গ্রহণযোগ্যের মধ্যে রাখা হয় না। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন, মাওলানা সাদ সাহেবের ভুল আকীদা থেকে ফিরে আসেন। আকীদা হলো ইবাদতের মূল, আকীদা হলো ইবাদতের মূল। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ। কথা বলবেন।